আমার জীবনেও কেউ না কেউ এক সময় কোনো একদিন এসেছিল, সে আজ সেই জন্য সুখী থাকে, ভালো থাকে। এই পরোটার জন্য আরও সুস্বাদু, আরও উন্নত মানের, আরও মোটা, আরও মানে কাস্টমারের জন্য যাতে হ্যাপি থাকে, আমার কাছে তারা আসে। আমি এখানে যখন এসেছিলাম চোখ থেকে জল বেরিয়ে গেছিলো যে এইরকম একটা ফাঁকা জায়গা, এই রকম পরিবেশে আমি কি বিক্রি করতে পারবো। মানুষের ভালোবাসা থাকলে কি না করা যায়, আমি মনে করি স্বর্গ পর্যন্ত জয় করা যায়। যে রাজু কাকা বলে ডাকে, ওই সময় মনে আমি ঈশ্বরের দেখা পেয়েছি। এক প্লেটে 3টে পরোটা, একটা সেদ্ধ ডিম, এক টুকরো পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা। খুব চেনা ডায়লগ, তাই না? কিন্তু আমার মুখ থেকে হয়তো আপনার ডায়লগটা ভালো লাগছে না। ভালো না লাগারই কথা, কারণ আমরা আজকে এসে গেছি ভাইরাল রাজুদার কাছে। জেনে নেব ভাইরাল হওয়ার পর রাজুদার জীবনে কতটা পরিবর্তন এসছে। চলুন আজকের রাজুদার সাথে একটু খোলামেলা আড্ডা হয়ে যায়। 14 বছর একটা পরিশ্রম, যেহেতু আমি হচ্ছে গ্রাম বাংলা থেকে উঠে আসা, শিক্ষিত সমাজ থেকে উঠে আসা, কিন্তু বাবার অর্থবিত্ত নেই বলে আজকে এই রাস্তা বেছে নিতে হয়েছিল আজ থেকে 14 বছর আগে। তার 14 বছর পরিশ্রম করে একটা এই জায়গা পাওয়া, তো আমার কাছে আমি খুবই আনন্দিত আজকের দিনে। কোনো চিন্তা নেই, কারণ 14টা বছর ধরে আমি এরকম খোলা আকাশের নিচে রাস্তার পরেই পরোটা বিক্রি করে গেছি। তো আমি জানি সোশ্যাল মিডিয়া ক্রেডিট পড়ে যেতেই পারে, তো আমার যে মনোবল আছে, আমি কথা বলতে জানি, মানুষের সাথে মিশতে পারি, তো 300-400 পরোটা কলকাতার বাজারে খাওয়ানো আমার সেই ক্ষমতা, ভঙ্গিমা, কথা আমার আছে। অতএব আমি পারবো না, আমি আমার মন থেকে দুর্বল নই যে আমি কালকে দোকান লাগিয়েছি, আজকে ভাইরাল হয়েছি, 5 জনকে চিনেছে, পরশুদিন চলে যাবে, আমি পড়ে গেলাম, তা না। এই পরোটাটা আমি আজকে 2025 নিয়ে 15 বছরে আমি পা দিলাম এই পরোটার ব্যবসায়। 50টা থেকে শুরু করেছিলাম, আমার 300 করতে আমার 14 বছর টাইম লেগেছে। আজকের দিনে 400 থেকে 450, আপনি 500ই ধরুন, আমি গড় অ্যাভারেজ বেশি বললাম, আজকে 500 বিক্রি হচ্ছে। আজকে আমি 14 বছর ধরে কঠিন পরিশ্রম করে এই জায়গাটা তৈরি করেছি। আপনি তো কালকে তো আমি পড়েও যেতে পারি, তখন তো আমার এই জায়গাটা নষ্ট হয়ে যাবে। আমি এরকম আরও 14 বছর করতে চাই, তারপর মানুষ মাত্র স্বপ্ন তো দেখতেই পারে, কিন্তু আপাতমস্তক আমার কোনো স্বপ্ন নেই, কোনো আশা নেই। আমি এরকম এইভাবে ফুটপাতের নিচেই বিক্রি করতে চাই। এই পরোটার জন্য আরও সুস্বাদু, আরও উন্নত মানের, আরও মোটা, আরও মানে কাস্টমারের জন্য যাতে হ্যাপি থাকে, আমার কাছে তারা আসে। নাহলে এইরকম জায়গায় আজকে কাস্টমার পাওয়া মানে অনেক দুর্ভাগ্যের ব্যাপার ছিল। আমার দোকানটা ছিল ওই সাইডে শাটারালা, আমার ওটা অনিবার্য কারণবশত বন্ধ হয়ে গেছে। যাই হোক, আমি এখানে যখন এসেছিলাম চোখ থেকে জল বেরিয়ে গেছিলো যে এইরকম একটা ফাঁকা জায়গা, এই রকম পরিবেশে আমি কি বিক্রি করতে পারবো, পরিবার স্বজন আমি কি চালাতে পারবো। তা দেখি না যে মানুষের ভালোবাসা থাকলে কি না করা যায়, আমি মনে করি স্বর্গ পর্যন্ত জয় করা যায়। পরোটা তো অনেকেই বিক্রি করে, সবার পরোটা এ গ্রেড, মানে খাবার জিনিস নিয়ে নিন্দা করা আমার সাজে না, কারণ আমি একটা দোকানদার। কিন্তু আমি পরোটাটা বাড়িতে আমার ফুল ফ্যামিলি, মা, বাবা, আমার ওয়াইফ, এমনকি ফ্যামিলি মেম্বাররা মিলে তৈরি করি। ওর যে একটা ভালোবাসা আছে, ওটাতেই আমি পকেট নাম দিয়েছি। এতটাই সফট যে আপনি মনে করবেন আপনার পকেটে চলে যাবে, ওই একটা কথার দৃষ্টিভঙ্গিমাতে পকেট পরোটা নাম এসেছে। আমি তো মালটা না হলে তো তৈরি করতে পারবো না, আমার তো A to Z আমার 3:45 ট্রেন ধরতেই হবে, নাহলে তো আমি সময় মতো আসতে পারবো না, লোককে পরিষেবা দিতে পারবো না, মানুষকে খাওয়াতে পারবো না। তারা তো 5টা থেকে আমার এখানে এসে দাঁড়িয়ে থাকে খাবার জন্য, আমাকে একটু দেখার জন্য। তো আমি 3:45 ট্রেন ধরতে গেলে আমার তো ক্যাপাসিটি সেটআপটা তৈরি করতে হবে। না, বাস্তব বাড়িতে থাকি, ঠাকুরদার আমলের বাড়ি গুমার, ওটাই আমার পৈতৃক ভিটে, ওটাই আমার স্বর্গ। ঈশ্বর অবশ্যই বিশ্বাস করি, সে তো অদৃশ্যমান, কিন্তু এই আম পাবলিক, এই যে মানুষ হলো দৃশ্যমান, এদের মধ্যে ঈশ্বর আছে। ঈশ্বর যদি আপনার সামনে আসে, কটা পরোটা দেবেন? ঈশ্বর তো আসবে না, ঈশ্বর তো অদৃশ্য। আমরা তো কল্পনা করি যে দুর্গা আছে, কালী আছে, জগদ্ধাত্রী আছে, ভোলে বাবা আছে, তো আমাদের মনের একটা আকৃতি, একটা বিভ্রান্তি। যেমন ভূত পেতনি তো আমরা চোখে দেখতে পাই না, সেরকম তো দেব দেবতা না। কিন্তু এই যে একটা বাচ্চা এসে যতক্ষণ আমাকে সেলফি তোলে, যে রাজু কাকা বলে ডাকে, ওই সময় মনে আমি
ঈশ্বরের দেখা পেয়েছি। একটা যত সম্ভব যেটা আমি জানি যে মানুষের মধ্যেই ভগবান বিরাজ করে। পরোটা, কারণ আমি তো পরোটাই বিশ্বাসী, ওটা আমি নিজে তৈরি করছি। লুচিও বেস্ট, কিন্তু এত লোক জনতা, তার মধ্যে কিছু লোক আমার পরোটাকে ভালোবেসেছে, কিছু লোক লুচিটাকেও ভালোবেসেছে। কারণ লুচিও তো বিক্রি হচ্ছে, যার যেটা ফেভারিট, যার যেটা খাবার হলো ফেভারিট, এবং যার যেটা চয়েজের পরে ভিত্তি করে। স্কুল লাইফে করেছেন মানে তার সাথে কি বিয়ে হয়েছে না? না, অ্যারেঞ্জ ম্যারেজ। আচ্ছা, বৌদি এখন কি বলে? খুব খুশি। আচ্ছা, প্রাক্তন প্রেমিকা সে কি যোগাযোগ রাখে না রাখেন? সে বিবাহিত। সে বিবাহিত, সেও নিশ্চয়ই দেখছে, মনে হয়। সে সুখে থাক। আমি যখন একটা মেয়ে, সে কেউ না কেউ, কারো ওয়াইফ, সে এখন কারো ঘরের বৌমা, কারো বউ। আমি চাই না আমার একটা ছোট্ট ভুলের জন্য তার সংসারে একটা বড় এফেক্ট আসবে। মানুষের জীবনে প্রেম ভালোবাসা আসতেই পারে। আমিও উচ্চ মাধ্যমিক পড়েছি, পল সায়েন্স, আমি 12টা বছর স্কুলে পড়েছি। আমার জীবনেও কেউ না কেউ এক সময় কোনো একদিন এসেছিল। সে আজ সে জন্য সুখী থাকে, ভালো থাকে। অতএব এই ঘটনাটা কোথায় যাবে জানি না। আমিও ম্যারেজ, মানুষ জীবনে এগুলো আসে এবং চলে যায়, কিন্তু আমি আমার বাবা মার এবং আমার দিদি জামাইও দেখাতে বিয়ে করেছি। আমি হ্যাপি, আমি সুখী। মানে আমি আমার পরিবার, ওয়াইফ নিয়ে এতটাই সুখী যে একটা মধ্যবিত্ত ছেলের পক্ষে এতটা সুখ মনে হয় না। অর্থ নেই, কিন্তু আমার ঘরে এনজয়, আনন্দ, সুখটা আছে। আর সেও জানি আমাকে দেখে, কিন্তু সেও সুখে থাক। সে তো কারো না কারো ঘরের বউ, কারো না কারো ওয়াইফ, কারো না কারো বৌমা, কারো না কারোর মা। সে যেন ভালো থাকে, আরও যেন সুখী থাকে, এটাই। অনেক ধন্যবাদ রাজুদা, ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা বেশ কিছুক্ষণ আড্ডা দিলাম বলতে পারেন রাজুদার সঙ্গে। রাজুদার ব্যক্তিগত জীবন থেকে বর্তমান আর্থিক অবস্থা সবকিছুই আমরা জানার চেষ্টা করলাম। আপনারা দেখছেন এডিটারজি বাংলা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। আমি আপনাদের সঙ্গে অভিষেক, আমার সঙ্গে ক্যামেরা পার্সন অর্পিতা। আপনারা দেখছেন এডিটারজি বাংলা।